সো হেই গাইজ ওয়েলকাম টু নিউ ব্লগ অফ বস্তুতাস ব্লগ। সো আজকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি পুরীর থেকে। আর আজকে আমি অনেকটাই টায়ার ভিডিওটা এমন করে স্টার্ট করতে হচ্ছে। আগের ব্লগে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি ওখান থেকে কী কী শপিং করলাম আর কেমন কেমন টাইপের জিনিস শপিং করলাম আর ওখানকার জিনিসপত্রের দাম কেমন। সো ওটা নিয়ে আজকে ব্লগটা। কিছু কিনবো না করতে করতে অনেক কিছু কেনা হয়ে গেছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখনই মানে অনেকক্ষণ আগে বাড়িতে পৌঁছেছি, বাট এখনই সব কিছু নিয়ে বসেছি বিকজ আমি আবার পরশু থেকে কলেজ শুরু হয়ে যাবে। সো এতগুলো জগন্নাথ দেবের মূর্তি কিনেছি, কিছু হোয়াট ইজ ইস কল্ড কি চেঞ্জ কিনেছি বন্ধুদেরকে দেওয়ার জন্য। তারপর একটি এরকম মূর্তি কিনেছি আমার ম্যামের জন্য। তারপর কিছু ম্যাগনেটস কিনেছি দেওয়ার জন্য গিফটিং পারপাস। আর মা কিনেছে একটি শাখা, অবশ্যই আপনারা এটাই ব্লগে দেখেছেন আমার প্রিভিয়াস ব্লগে। একটি করতাল কিনেছি, আরও একটি কিচেন কিনেছি আমার জন্য, দুটো ব্যাঙ্গেলস কিনেছি দুটো বুনুর জন্য, আমাদের এখানকার দুটো বুনু। রিধিকে তো আপনারা চেনেন, আর একটা বুনু আছে, ওই বুনুটার জন্য, একটি রিধির জন্য একটি বুনুর জন্য। আর এখানেও বাবা কিছু নিজের কলিগসদের জন্য কিনেছে তিনটি জগন্নাথ দেব। আমি কিনেছি আমার জন্য একটি পেনশন, বিকজ আমি যেখানেই যাই অলমোস্ট আমি সেখান থেকেই পেনশন নিয়ে আসি। এর আগে আমি রাজস্থান গিয়েছিলাম, ওখান থেকে নিয়ে এসেছিলাম। সো ইটস সামথিং কমন। ওখানেই শেষ না, আমি কিনেছি দুটো সানডায়াল কোনারক থেকে, একটি আমার ঘরের জন্য আর আরেকটি যাবে কাউকে গিফটিং পারপাসের জন্য। আর আরও অনেক কিছু কিনেছি, মানে কেনার আর শেষ নেই, মানে যাই দেখছি তাই মনে হচ্ছে কিনে নিয়ে যায় বাড়িতে। সো আমি কিনেছি এই দুটো সেলের কি বলে এটাকে ধূপকাঠি হোল্ডার। আমার এগুলো দেখে খুব কিউট লাগলো, আর মাও বললো যে খুব সুন্দর দেখতে। সো এটা দুটো পিস কিনেছি, সেম কেস, একটা আমাদের জন্য একটা গিফটিং পারপাস। আর জামা কাপড়ের তো শেষই নেই, কটকি শাড়ি, কটকি প্রিন্টের সব কিনতে কিন্তু সবই কিনে নিয়ে চলে আসছি অলমোস্ট। শাড়ি মার জন্য মা নিয়েছে এটা আরেকটি শাড়ি। এটি এখন খুব প্লেন লাগছে, বাট যখন আমি পরবো খুব সুন্দর লাগবে, বিকজ এটা আঁচলের মধ্যে একটি সানডাইল আঁকা, খুব সুন্দর দেখতে। এটা একটি কটকি প্রিন্টের শাড়ি, এখানে দেখুন আপনারা কটকি প্রিন্টের কাজটা পাবেন। দাঁড়া মা একটু খোলো তো, দেখুন এখানে সানডাইলটা আছে, খুব সুন্দর দেখতে শাড়িটা। আঁচলটা খুব পছন্দ হয়েছে, কালারটা তো খুবই মিষ্টি, সেই জন্য আমি এটা আমার জন্য নিয়েছি। মানে আমি আর মা একই তো, আমি আর মা একসাথে দুটো শাড়ি পরবো। আর এই শাড়িটি দেওয়া হয়েছে আমার ঠাকুমার জন্য, আমার বাবা নিয়েছে এটা, অবশ্যই এটা আমার কোনো ইয়ে নেই, ক্রেডিট নেই, আমি চুজও করিনি, বাবাই চুজ করেছে, বাবাই নিয়েছে ঠামার জন্য। আমার এই শাড়িটা পছন্দ হয়েছিল, প্রিন্টটাও খুব সুন্দর, কালারটা তো খুবই মিষ্টি, বাপরে বাপ। তো এটা তো গেল শাড়ি সেকশন। এখন আমি কিনেছি বাবার, দেখুন বাবা কতগুলো কিনেছে, ঠিক আছে। ছেলেদেরও আমরা কম কিনে নিই, কে বলে ছেলেদের জিনিস হয় না, ছেলেদেরও জিনিস হয়। এটা আমরা দুটো কিনেছি কটকি প্রিন্টের, মানে কুর্তা কটকি প্রিন্টের, একটি ভাইয়ের জন্য একটি বাবার জন্য, সেম প্রিন্টেরই কেনা হয়েছে, যাতে যখন পরবে তখন যাতে দেখতে ভালো লাগে। সো আর বাবার জন্য এই কুর্তাটাও কেনা হয়েছে। এই কুর্তাটা এত কিউট যে আমরা প্রথমে ওটা কিনে নিয়েছিলাম, ঠিক আছে। তারপরে বাবা বলে কি না আমি এটাও কিনবো, তারপরে আমরা বাবাকে বললাম কি না এটা খুব সুন্দর দেখতে, এটা কিনে নাও একটা। অ্যাকচুয়ালি ওটার থেকে মানে ওটা কাপড়টা বেশি ভালো, বাট এটা বেশি সুন্দর দেখতে, সো আমারও খুব পছন্দ হয়ে গেছিলো। সো বাবা এই তিনটে, মানে ছেলেদের জিনিস এই তিনটেই কেনা হয়েছে। আর ফাইনালি ছেলের জিনিস আরও আছে, আমার মা আমাকে আরও আগেই দিচ্ছে। বাও, বাবা কিনেছে একটা লুঙ্গি কটকি কাপড়ের, মানে বললাম না কটকি করতে করতে সব কিছুই কটকির কেনা হয়ে গেছে। তারপরে কটকি প্রিন্টের কিছু গামছাও নেওয়া হয়েছে, একটি আমার মামার জন্য। এখন মামা কোনটা নেবে বাবা কোনটা নেবে আমি জানি না, বাট একটি মামার জন্য একটি বাবার জন্য।
আর আরও দুটো গামছা নেওয়া হয়েছে, এটা রেগুলার ইউজের জন্য। ওটা যেমন একদম মানে ট্রেডিশনাল প্রিন্টের, বাট এটা অত ট্রেডিশনাল প্রিন্টের নয়। একটা আমার খুব পছন্দ হয়েছে পিঙ্ক কালারটা, সবাই জানে যে আমার পিঙ্ক কালার ফেভারিট। সো এই পিঙ্ক কালারটা আমার, আর এই ব্লু কালারটা বলেছে বাবা নেবে। সো ছেলেদের জিনিস কম হয় এটা কে বলেছে ভাই? ছেলেদেরও অনেক জিনিস হয়। আর কটকি প্রিন্টের বললাম না, কটকি প্রিন্টের সব কেনা হয়ে গেছে আমাদের। কটকি প্রিন্টের এই গাম হোয়াট ইজ ইস কল হ্যাঙ্কারচিফ, এই হ্যাঙ্কারচিফটা আমার খুব পছন্দ হয়েছে। তাই হ্যাঙ্কারচিফ দুটো, একটি মার একটি আমার। এইটা আমি নিয়েছি বিকজ দেখুন এই শাড়িটা যে আগে আপনাকে দেখালাম আপনাদেরকে, এই শাড়িটার সাথে এটা নিলে পরে খুব ভালো লাগবে। আর আমার এরকম জিনিস নিতে খুব পছন্দের, আমি সব কিছু এরকম মানে কোঅর্ডিনেট করে নিতে পছন্দ করি। আর আর ফাইনালি আমার এই কুর্তিটা যদি সাইজে একটু হয়তো বড় হবে আমার, সেটা আমাকে অল্টার করে নিতে হবে। কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে। আমি ভাবে কুর্তা কেন বলছি, কুর্তিটা আমার খুব পছন্দ। এর আগেও আমার একটা ছিল যেটা আমাকে মা বাড়ি থেকে দিয়েছিল, বাট ওটা যেহেতু ছোটো হয়ে গেছে সেটাও, সেই জন্য আবার এটা আনা। আর না হয়েছে একটি বেডশিট, আবার সেই কটকি প্রিন্টের। এমন কিছু নেই যেটা আমরা আনিনি ওখান থেকে। ব্যাগসও আমরা ছাড়িনি। ব্যাগসের মধ্যে একটি আমার দিদার জন্য, একটি আমার ঠামার জন্য, একটি আমাদের বাড়িতে যে মানে কাজ করতে আসে তার জন্য, একটি আমার জন্য। আমি আমার জন্য কিছু কিনবো না, এমন তো হতেই পারে না। আমার একটি চন্দন আমার দিদার জন্য। আমার দিদাকে আমি ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি নেবা, সো শি টোল্ড কি একটা চন্দন নিয়ে আসিস। সো এটা হচ্ছে ওনার। আমরা কিছু ফটোসও ক্লিক করেছিলাম, আই গেস আপনারা আমার ইনস্টাগ্রাম স্টোরিতে দেখেছেন। সো দিস ইজ দ্য থিং। অনেকগুলো, একটি জগন্নাথ দেবের সামনে, একটি গোল্ডেন বিচে মানে চন্দ্রভাগা বিচে, আরেকটি হচ্ছে কোণার্ক টেম্পলের সামনে। এটিতে আমি আমার বাবা মা আসতে চায়নি বিকজ বাবা মার পিক অলরেডি আছে। বাবা মা যখন হানিমুনে গিয়েছিল তখন তুলেছিল। সো দে আর নট ইন্টারেস্টেড টু ক্লিক এনি পিকচার আউট হিয়ার। সো ওই জন্য আমাকেই ফোর্স করছিল যে তুই তোল। সো আই ক্লিক অ্যালোন। দিস ইজ দ্য থিং। তো আমি এটাও এনেছি, এটা আমার ঘরের জন্য, বিকজ এটা আমার খুব কিউট লেগেছে। এটা প্রাইসও খুব রিজনেবল, আপনারা গিয়ে সেখান থেকে কিনতে পারেন। আমি আপনাদেরকে বলে, হ্যাঁ ওটাই, আমার বাবা বলছে কত আছে। সো হ্যাঁ, আমি আপনাদেরকে বলে দিই যে এটার প্রাইসটা না অনেকটা ভ্যারি করে সব জায়গায়। আপনারা যে টেম্পল রোডটা আছে ওখানে একটি দোকান আছে, ওখান থেকে নেবেন, ওখানে মাত্র 50 টাকা পাওয়া যায়। বাদ বাকি অন্য জায়গায় 100 টাকা 200 টাকা এমন চায়, কিন্তু গেট দি রাইট পিস আর দি রাইট প্রাইস, ঠিক আছে। আর সি বিচে যাবো আর জুয়েলারি কিনবো না এমন তো হতেই পারে না। পার্লের জুয়েলারি দেখলে পরে কিনতে ইচ্ছা করে। সো এটা আমাকে বাবা গিফট করেছে। আমি জানতাম না কি বাবা ইজ বাইং দিস গজরা টাইপ কা থিং। এটা খুব সুন্দর, একটা স্মেলও আছে গজরা। সো আই টোটালি লাভ দিস গজরা। অ্যান্ড এটা আমি বায়না করে বাবার থেকে নিয়েছি। এটা মাত্র 50 টাকা নিয়েছে। এটা একটি কোরালের মালা। এটা আমার কাছে অলরেডি আছে, কিন্তু সেটা মারটা হচ্ছে রেড কালারের আর আমারটা হচ্ছে ব্লু কালারের। আর এটা নেওয়া হয়েছে একটি আমার জন্য, একটি মামির জন্য। সো দিস ইজ দ্য থিং। এখন মামি কোনটা নেবে আই ডোন্ট নো, বাট আমি কোনটা নেবো আই অলসো ডোন্ট নো। সো দেখা যায় কোনটা কার জন্য নেওয়া হয়। সো আজকের ব্লগটা এই অবধি, বিকজ এই অবধি না, আরও জিনিস আছে। আরও জিনিসের মধ্যে হচ্ছে মেন জিনিস, সেটা হচ্ছে গজা। আমাকে ওই দোকান থেকে বলা, দোকানটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই আমি ভাবলাম যে প্রমোট করে দিই। সেখানে অনেক ভ্যারাইটি গজা আপনারা পেয়ে যাবেন। পুরীর যে স্বর্গদুয়ারটা আছে, স্বর্গদুয়ারের জাস্ট সামনেই এই দোকানটা। আপনারা নামটা নোট করে নিতে পারেন, মহাপ্রভুর ফিট। এখানে নানা রকম ভ্যারাইটির আপনারা গজা পেয়ে যাবেন, স্টার্টিং ফ্রম 200 রুপিস টু 500 রুপিস। 500 রুপিস এগুলো অনেক টেস্টি। আমি অতটা পারিনি, বাট 200 রুপিস এটা এনেছি 1 কেজি গজা। আর মহাপ্রভুর প্রসাদ চাল, এটা বলে খুব লাকি হয়। সো দিস ইজ দ্য থিং। আর এটা তো আপনারা দেখেছেনই আমার আগের ভ্লগে। সো এটি হচ্ছে জিনিস। সো এত কিছু আমরা এনেছি,
So the vlog is till this much. Don't forget to like, comment, share, and subscribe my channel. Tata. আমার ব্যাগগুলো বার করেছো? হ্যাঁ